আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটা গল্প বলবো। হ্যাঁ, গল্পটির নাম হলো লবণের স্বাদ। আর এই গল্পটি ঠাকুরমা ঝুলি থেকে। তো ইয়ামিন, শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা কিছু গল্পটা বলতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা। তো একদিন একটা রাজার 3টা মেয়ে ছিল, কন্যা। তিন কন্যা ছিল। তো প্রথম কন্যা এবং দ্বিতীয় কন্যা সবসময় ঝগড়াঝগড়ি করতো যে কে সবচেয়ে দেখতে সুন্দর, কে সবচেয়ে সুন্দরী কন্যা হ্যাঁ, এই রাজ্যটার মধ্যে। কিন্তু রাজা ডেকেছিলেন 3 কন্যাকে। রাজাটা জানতে চাচ্ছিল আসলে যে তার মেয়েরা তাকে কতটা ভালোবাসে। এটা খুব দারুণ একটি প্রশ্ন, চলো শুনি। এবং কিভাবেও ভালোবাসে। হ্যাঁ, তো যখন রাজাটা তার 3 কন্যাকে ডাকলো, তার প্রথম কন্যাকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসো। প্রথম কন্যাটা বললো যে আমি তোমাকে সোনার মতো ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি বাবা। যেহেতু মানুষ সোনাকে অনেক পছন্দ করে, হ্যাঁ, তাই আমি তোমাকে সোনার মতন ভালোবাসি। দ্বিতীয় কন্যাটাকে একই প্রশ্ন করা হয়েছিল। তো দ্বিতীয় কন্যাটা বলল আমি তোমাকে ফুলের মতো ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বাবা। ভগবান যেমন ফুলকে পছন্দ করে, আমি তোমাকে ফুলের মতন ভালোবাসি। হ্যাঁ। তারপর তৃতীয় কন্যাকে একই প্রশ্ন করা হয়েছিল। তখন তৃতীয় কন্যাটা বললো আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সবাই অবাক হয়ে গেছিল, চিন্তিত হয়ে গেছিল। দিয়ে রাজা রেগে গেছিল। তৃতীয় কন্যাটা বুঝিয়ে বললো যে আমি তোমাকে নুনের মতন ভালোবাসি, যে নুন ছাড়া তো খাওয়া যায় না কিছু। তারপরে কিন্তু রাজা কিছু শুনে নাই, এই জন্য তাকে বের করে দিয়েছিল তার রাজসভা থেকে। সে এখন বনে থাকে। সে গভীর জঙ্গলে হাঁটতেছিল। সে একা, কেউ তার পাশে কেউ নাই। এমনকি তার পায়ে এমনকি কোনো জুতাও ছিল না, এই জন্য তার পায়ে এমনকি কাঁটাও ঢুকে যেত। হঠাৎ করে তার সাথে এক ঠাকুরমার দেখা হয়েছিল। হ্যাঁ, ঠাকুরমা তাকে দেখে সব কিছু জানে, তাই সে তার বাসাতে রেখে দিয়েছিল, যত্ন করে রাখছিল। এবং ওই ঠাকুরমাটা রাজার যে গ্রামবাসীরা তাদের কাছ থেকে সব নুন নিয়েছিল। সে এমনকি ভবিষ্যৎ সম্পর্কেও জানে, ভবিষ্যতে কি হবে। ও ঠাকুরমাটা আকাশে উড়ে রাজ্যে সব নুন নিয়েছে, এমনকি একটা টুকরারও নুন নাই। এখন গ্রামবাসীরা যখন পোলাও বিরিয়ানি এমনকি অন্যান্য খাবার বানাই, তরকারি, ওটা তো প্রয়োজন হয় নুন, কিন্তু নুন নাই। এখন কেমনে খাবে? তখন ওটা খেলেই মজা লাগবে না, ওরা বিষাদ ছিল। হ্যাঁ। তখন কিন্তু সবাই শুনো, নুন কিন্তু আমাদের অনেক প্রয়োজন। তখন ঠাকুরমাটা ওই কন্যাটাকে ওই লবণে বাসনটা দিয়েছে এবং একটা কাঠি দিয়েছিল। ওই কাঠ যদি দক্ষিণ দিকে বায়ু প্রবাহ হয়, ওই কাঠটা এরকম ধরে যদি দক্ষিণ দিকে যায়, তাই সে একটা বড় বট গাছ দেখতে পাবে। এবং যদি বট গাছটা 3 বার ঠ্যাক দাও, তাহলে বট গাছটা ফুলবে। এবং সেই যদি ভিতরে যায়, তাহলে অনেক সোনার মোহর পাবে। তিনি বলছিলেন তোমার বিয়ের জন্য এটা প্রয়োজন হবে। হ্যাঁ। তখন তৃতীয় কন্যাটা হাসছিল এবং তার বাসায় গেল। এবং যখন সে তার বাবার সামনে বা ওই রাজার সামনে আসলো,
রাজা এত খুশি হয়েছিল যে সে কেঁদে দিছিল। এবং তৃতীয় কুনুটা বললো আমার কাছে নুনের বাসন আছে, এবং সবাইকে দিয়ে দিছিল, গ্রামবাসীদেরকে সবাই। কিন্তু লবণ ফুরিয়ে যায়নি, এমনকি তার বাবাকে সে রান্না করে খাওয়াই দিছিল। হ্যাঁ, আর সবাই শোনো, তোমার কাছে যদি ফুল থাকে, ফুল তো মরে যাবে, আর তোমার কাছে যদি সোনা থাকে, সোনা তো এমনিতেই শেষ হয়ে যাবে। কিন্তু লবণ কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, লবণ লবণ অনেক প্রয়োজন। লবণ ছাড়া খাবারই বানাতে পারবো না আমরা। লবণ এমনকি কম দামি হলো ওটা মানুষের কাছে অনেক আর লবণ যদি না থাকে খাবারে তখন টেস্টলেস হয়ে যায়। আর তোমরা কখনো লবণকে ইগনোর করবা না, বা অন্য কোনো জিনিসকে ইগনোর করো না, কারণ ওগুলো ইউজফুল হতে পারে। হ্যাঁ, দরকারি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগছে, এবং প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। তো এখানেই শেষ করছি। বাই।